তো এখানে দোকানে ঢুকে পড়েছি, দেখা যাক কি পাওয়া যায়। কালেকশন ভালো আছে, এখানে কালেকশন ভালো আছে দেখছি। কালারটা ভালো লাগছে, সুন্দর। জুতোর শপে এসে গেছি, দেখি ফোনের জন্য জুতো নিতে হবে। হেভি হেভি কালেকশন আছে এখানে, শুজ কালেকশন তো বড়িয়া আছে, একদম মস্ত। দেখছি আমরা এখন চয়েস করছি, এর মধ্যে থেকে ফর্মাল এই সামনে লাইন আছে, কোনটা এবার চয়েস হয়। হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি সব বাড়িয়া আছো, আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি আবার বেরোচ্ছি আমার বোনকে নিয়ে নিউ মার্কেট। তো আগের দিন গেছিলাম বড় বাজার, আজ যাচ্ছি নিউ মার্কেট। কেন? আমার বোনের সেদিন কোনো শপিংই হয়নি, ও রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমিও। তো সকাল সকাল বেরোনোর কথা ছিল, কিন্তু কটা বাজে এখন? 8:30 বেজে গেছে। 9:12 না কত একটা ট্রেন আছে আমাদের তারকেশ্বর থেকে হাওড়া, তো ওটা আমরা ধরে নেবো। আর দেখি আজকে গিয়ে কেমন কি শপিং হয়। আমারও কিছু নেওয়ার আছে, মানে শুজ নেওয়া হয়নি এখনো, ওইগুলো নেওয়া হবে। বাকি আগের দিন তো বাকি সব মিটে গেছিলো, আজকে বাস এই কটাই জিনিস আছে, যাই গিয়ে দেখি। আর মেন জিনিস যেটা, আমার একটা ফোনপেতে টাকা আটকে গেছিলো 1100 টাকা, ভাই অনেক টাকা ওটা আমার জন্য। ওটা একটা শপকিপারকে মানে আমি পেমেন্ট করেছিলাম, টাকাটা পেন্ডিং হয়ে গেছিলো। আর দুদিন বাদ দেখছি সাকসেসফুল ট্রানজ্যাকশান দেখাচ্ছে, তার মানে ওর কাছে হয়তো টাকাটা চলে গেছে। আমি কাস্টমার কেয়ারে কন্ট্যাক্ট করলাম, ওখানে দেখালো কি ওর কাছে টাকাটা চলে গেছে। তো আজকে ওর কাছে, ও বলছে কি আসেনি, ওকে কল করেছিলাম, আজকে ওর কাছে যাই, গিয়ে দেখি কি হয়। মানে আমি চেষ্টা করবো যে টাকাটা যেন ব্যাক পেতে পারি, অনেকগুলো টাকার ব্যাপার। যাই হোক, লেটস গো, বেরিয়েই। আর আজকেও যাবো অটোতে গিয়ে ট্রেনে করে যাবো, আসার সময় বাসে করে ফিরবো। অটো এসে গেছে গাইজ, অটো এসে গেছে। হ্যাঁ যাও। অটো থেকে আমরা নেমে পড়েছি, টিকিটটা নিতে হবে তাড়াতাড়ি। 9:12 ট্রেনটা পাবো কি জানি না, বোনকে আগিয়ে যেতে বলেছি, টিকিট কেটে আমি ছুটছি। তো ট্রেন এখনও আসেনি, আসছে হলো আরামবাগ থেকে, ওই জায়গায় ট্রেন ঢুকছে সামনে। মনে হচ্ছে প্রচুর ভিড় হবে, স্টেশনে প্রচণ্ড ভিড়, তাই তো। সব আমরা এসে গেছি হাওড়া, ট্রেন থেকে নামছি, ট্রেনটা খালি হওয়ার পর নামছি। আর মানে লেটই হয়ে গেল, প্রায় 11টা বেজে গেল। আর এবার আমরা ফার্স্টে যাব বড় বাজারে, কেন বড় বাজারে যে টাকাটা আটকে ছিল, ওই টাকাটা আগে গিয়ে রিকভার করতে হবে, নাহলে আবার আমাকে ওখানে গিয়ে, কেন যাবার সময় আমি বাসে বাড়ি ফিরবো, তো আমাকে নিউ মার্কেট থেকে আবার রিটার্ন আসতে হবে বড় বাজার, আবার টাকা নিয়ে আবার রিটার্ন করতে হবে। তাই জন্য ভাবছি যাওয়ার পথে বড় বাজার পড়বে, নিয়ে আমি তারপর নিউ মার্কেট গিয়ে শপিং করে নেবো। আর বসে বসে বিরক্ত লাগছিলো, এবার দাঁড়িয়ে যেন একটু আরাম হয়। জাস্ট লুক অ্যাট দ্য ক্রাউড, কী লেভেলের ভিড় ভাই, আর কী লেভেলের ভিড়, মানে অল টাইম এখানে এরকমই ভিড় থাকে। আর এই ভিড়ের মধ্যে বোনেদেরকে নিয়ে মানে ঠেলাঠেলি করে বিরক্ত লাগে, তাই আমি পাবলিক সার্ভিসে আছি না, মানে পাবলিক ট্রান্সপোর্টে আমি আসতে চাই না, প্রেফার করি না। আমি বাইক ছাড়া কোথাও যাই না, বাট আসতে হচ্ছে, নাহলে শপিং করে নিয়ে যাওয়া যাবে না বাইক। আমরা বড় বাজার এসে গেছি, দেখি এবার দোকানটা খুঁজতে হবে কোথায় ছিল। তো ওই দোকানটা খুঁজে যদিও গেলাম, সব ওনার এখন আসেনি, তার ছেলে বসে আছে, বলছে একটু লেট হবে আসতে। যাচ্ছি এখন নিউ মার্কেট, ওখানে গিয়ে শপিং করি। মনে হয় যে আর পাবো না টাকাটা, দেখি কী হয়, তবুও আমি ওর রিকভার করেই ছাড়বো ভাই। প্রচণ্ড খিদে পেয়েছে, পারছি না থাকতে, তাই একটু এখন নিম্বু জল খেয়ে নিই। তো গাইস, আমরা বাস থেকে নেমে পড়েছি, নিউ এসপ্ল্যানেড এসে গেছি। নিউ মার্কেটে যাবো, এখন আছি আমরা এসপ্ল্যানেড। নিউ মার্কেট পৌঁছেই গেছি প্রায়, এবার দেখি কেমন কি কালেকশন আছে। গাড়ির জ্যাম ভাই, খাতরা লেগে আছে। রাস্তা কি আছে? নিউ মার্কেট, নিউ কমপ্লেক্স, চলো দেখি ভেতরে গিয়ে দেখি। তো এখানে দোকানে ঢুকে পড়েছি, দেখা যাক কি পাওয়া যায়। কালেকশন ভালো আছে, এখানে কালেকশন ভালো আছে দেখছি, বোনের পছন্দ হয় কিনা এটাই বড় ব্যাপার। জুতোর শপে এসে গেছি, দেখি ফোনের জন্য জুতো নিতে হবে, হেভি হেভি কালেকশন আছে। তো নিয়ে নিয়েছি একটা, এই যে এখানের এই মডেলের জুতোটা, এই টাইপের মডেল নিয়েছি একটা, নেওয়া হয়ে গেছে কমপ্লিট। পেমেন্ট করে দিই, করে বেরোই।
চারটে কালার, কালারটা ভালো লাগছে এই কালারটাও সুন্দর কালার। ঠিক আছে, তো অনেকগুলো ব্যাগ একসঙ্গে নিয়ে ঘুরছিলাম, প্রবলেম হচ্ছিল। কাকা একটা পলিথিন দিয়ে সব এক জায়গায় করে দিল, নাহলে প্রচুর প্রবলেম হচ্ছে। মাল বয়ে বয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে আনা হয়েছে, আমি মাল বইছি শুধু। এখানে শুজ কালেকশন তো বড়িয়া আছে, একদম মস্ত। দেখছি আমরা এখন চয়েস করছি এর মধ্যে থেকে, ফর্মাল এই সামনে লাইন আছে, কোনটা এবার চয়েস হয়। এখন এটা চয়েস করেছি ভাইয়ের জন্য, দেখি সাইজটা বের করুক। হ্যাঁ আগে তো বেরোই চলেছে, এটা একটা দুটো বক্স হয়ে গেল, আবার এটা ও কত বইবো আমি আর। চল আসি, আজকে আর গেলাম না ওর কাছে টাকা উসুল করতো। এই এত কিছু মাল সামান নিয়ে ভালো লাগছে না, ফুললি টায়ার্ড আছি, তাই আমি চলে যাচ্ছি। আজ নেক্সট কোনো দিন আসবো বা ওর সঙ্গে কন্ট্যাক্ট করবো কি দাদা টাকাটা মারলে উপরওয়ালা তো আছেই, ভালোভাবে কল করে বলবো, যদি দেয় ভালো, নাহলে গেল আর কি হবে। আমাদের বাসে উঠতে হবে, আমাদের আরামবাগ বিষ্ণুপুর এসব বাস থাকে, ওসব বাসে উঠে পড়লেই আমরা সিটটা পেয়ে যাবো, কেননা এখন 3টে বাজে, ফাঁকা থাকবে বাস। সিটটা পেয়ে গেলে বাস মজা। তো প্রচুর কষ্ট হচ্ছে, এই হাতটা মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে। যাই হোক, আজ শপিং করে অনেক মজা আসছে, তাই তো? আজ শপিং করে মজা এসছে, অনেক কিছু কিনেছি আমরা, মানে যা যা জরুরত সব কিছু কিনে নিয়েছি। ওই যে শহীদ মিনার দেখা যাচ্ছে, অনেক কষ্ট করে মাল সামান নিয়ে ছুটে ছাটে এসে টিকিট করে মাল সামান ওখানে প্যাক করে দিয়ে সিট পেয়েছি আলহামদুলিল্লাহ। আর বাস ছেড়ে দিয়েছে অলরেডি, যাচ্ছি আমরা। বাস ছেড়ে দিয়েছে, ভেবেছিলাম কিছু খাবার টাবার কিনবো, আর কেনা হলো না বাস ছেড়ে দেওয়ার জন্য। আর পাচ্ছি না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কি শপিং করেছি সব পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আজকের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো বেশি বেশি করে। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কেন আরও নেক্সট ব্লগ আসতে চলেছে। আমার বিয়েতে কি কি হচ্ছে সব কিছু দেখতে হবে। সো টিল দেন বাই বাই, টেক কেয়ার, সাইনিং উইথ দি বাইকার।